তো হ্যালো, হাই মাই ইউটিউব ফ্যামিলি। আজকে আমার খুব আনন্দ। তোমরা নিশ্চয়ই দেখেছো থাম্বনেইলে আমি দিয়েছি যে আমি কিসের জন্য আজকে ভিডিওটা করছি। তোমরা হয়তো সবাই ভাববে যে এতদিন আমাদেরকে কেন লুকিয়ে রাখলো, আমাদেরকে কেন বলেনি। তো এই জন্যে বলিনি যে ভালো জিনিস সবসময় চুপচাপ থাকতে হয়, ব্যাপারটা পুরো ঘটুক তারপরে বলতে হয়। সেই জন্য আমি এতদিন তোমাদেরকে বলিনি। তো ফাইনালি তোমরা বুঝতে পারছো আমি কিসের জন্য আজকে ভিডিওটা করছি। ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা আমি পেয়ে গেছি। এই দেখো আমার কাছে ধরা আছে, এই যে দেখছো, এটা আমার ফার্স্ট পেমেন্ট। আমি 3 বছর পরিশ্রম করছি এটার জন্য, আমি 3 বছর ধরে পরিশ্রম করছি। আজকে এই ফার্স্ট পেমেন্টটা আমি পেলাম লাস্ট পর্যন্ত। কবে অ্যাডসেন্স এসছে, কবে চ্যানেল মনিটাইজ হয়েছে, আমাকে অনেকে প্রশ্ন করেছে তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে। আমি বলছি না, আমার চ্যানেল মনিটাইজ হয়নি। এই জন্য বলিনি যে ভালো কথা সহজে বলাটা উচিত না আমার মতে, তাই না? তো আজকে তোমাদের সাথে কেন শেয়ার করতে বসলাম এতক্ষণ বাদে, এত দিন বাদে, তার এটাই কারণ যে যতক্ষণ না টাকাটা হাতে পাচ্ছিলাম না ততক্ষণ আমার মনে হচ্ছিল না যে তোমাদের সাথে এটা বলা উচিত। তো সেই জন্য আমি বলিনি। এই যে টাকাটা পেয়েছি এবারে, দেখতে পাচ্ছ, কম অ্যামাউন্ট নয় কিন্তু অনেকটাই। ফার্স্ট পেমেন্ট হিসাবে দেখো, ফার্স্ট পেমেন্ট যেটুকুই হোক আমার কাছে অনেক, আমি মনে করি। সেই জন্য আনন্দে আমার একদম আটখানা হয়ে গেছে আমি। যাই হোক, তো চুলো আজ আমি তোমার সামনে চলে এসেছি এটা শেয়ার করে বলে আনন্দের ঘটনাটা। তো যাই হোক, এরকম হয়েছে আমার সাথে। এবারে বলি, তোমরা যারা ভিডিও করছো তারা, বা যারা নতুন ইউটিউবে এসছো, বা যারা আগের থেকে আছো, তাদেরকে বলি যে ধৈর্য হারিও না। একটা প্ল্যাটফর্মে আসলে, আর বিশেষ করে ইউটিউব ভীষণ ভালো প্ল্যাটফর্ম। তুমি যদি কিছু কাজ ভালো করো তোমাকে ব্যাক দেবেই, রিটার্ন দেবেই, আর ভীষণ ভালো রিটার্ন দেয়। আমি অন্তত তাই বুঝলাম। সেই জন্যে তোমাদের সবাইকে বলবো, তোমরা যারা ভিডিও বানাচ্ছো তারা খুব ভালোভাবে ভিডিও বানাও, খুব সুন্দর কন্টেন্ট দাও। হ্যাঁ, খাটতে হবে, পরিশ্রম করতে হবে। যে কোনো কিছুর পেছনে পরিশ্রমের বিকল্প কিছু নেই। তুমি যদি পরিশ্রম করো তোমাকে ভগবান ঠিক রিটার্ন দেবে, এটা আমার বিশ্বাস। আমি রিটার্ন পেলামও, তোমরা দেখলে। তো প্রতিদিন ভিডিও ছাড়ো, প্রতিদিন একটা নির্দিষ্ট টাইমে ভিডিও ছাড়ো। ভিডিওর কোয়ালিটি যেন ভালো হয় দেখো। হ্যাঁ, ভিউয়ার্সরা কী চাইছে সেই অনুযায়ী তোমাকে ভিডিও করতে হবে। ট্রেন্ডিং ভিডিও করো। হ্যাঁ, এর জন্য আমার মেয়েকে আমি অনেক ধন্যবাদ দেবো। আমি ট্রেন্ডিং করতে চাই না, ও সবসময় ট্রেন্ডিং করে, তার জন্য আমার ভিউটা অনেকটা এখন বেড়ে গেছে। তো তোমরা দেখছো যে আমি কিন্তু শেষ পর্যন্ত এটা পেয়ে গেছি, যেটা আমার এতদিন খুব দরকার ছিল। সবারই দরকার, টাকা কার না দরকার, আমারও দরকার। মেয়েরা বড়ো হচ্ছে, মেয়েদেরকে বিয়ে দিতে হবে, সব কিছুর জন্য টাকার দরকার। তো আমি অ্যাডজাস্ট পেয়ে গেলাম লাস্টে। আর তোমাদের সাথে এই জন্যে ব্যাপারটাকে শেয়ার করলাম এত পরে, যে চ্যানেল মনিটাইজ হওয়া, গুগল অ্যাডসেন্স আসা, কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করিনি। এতদিন বাদে শুধু ফার্স্ট পেমেন্টটা ঢুকলো, তোমাদের সাথে বললাম এই জন্য যে এটা না বললে বাজে ব্যাপার। সবাই আমাকে প্রতিদিন কমেন্ট করে, যারা, আমি মেন খুব অসুস্থ শরীর নিয়ে ভিডিও বানাই এই 3 বছর ধরে। এত মারাত্মক পরিশ্রম করেছি আমি এই চ্যানেলটার পেছনে। লাস্টে যে আমি এটা আমার হাতে এসছে, এই আমার কাছে অনেক, সত্যি কথা। আমি যে লাস্ট পর্যন্ত পেয়েছি, মানে মরার আগে যে পেয়ে গেলাম, এটাই অনেক। কারণ তোমরা জানো আমার খুব শরীর খারাপ থাকে, আমি এত বেশি খাটছি চ্যানেলটার পেছনে। তো দেখা যাক কী হয়। কত মিনিট হলো দেখি একটু, হ্যাঁ, নাহলে আবার আপডেট করতে অসুবিধা হবে, বেশি কথা বলা হয়ে যাবে। তো মার কাছে এসেছি এই জন্য যে মা আমার সবচেয়ে বেশি শুভ আমার জীবনে। তো মার কাছে কিছু না শেয়ার করলে আমার শান্তি হয় না। মাকেই সবসময় জ্বালাই আমি, মা চ্যানেলটা কবে কীভাবে বলো। সেই জন্য মার কাছে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ এগুলো পেছনে ঝুলছে, আমার মার বাড়ি এটা। আমার মাই আওয়াজ খুব পছন্দ করে বলে এগুলো আমি এনেছিলাম। তো যাই হোক, আজ তোমাদেরকে দেখালাম। এবার এগুলো তো গুনে দেখানো যাবে না, তাও আমি চেষ্টা করছি তোমাদেরকে মোটামুটি একটা দেওয়ার যে কীরকম আছে। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, আর গুনবো না, শুধু দেখাচ্ছি তোমাদেরকে। দেখানো সম্ভব না, মোটামুটি তোমরা বুঝে নাও, ঠিক আছে? তোমরা বুঝে নাও যে এটা কতটা, এতটা এখন বাকি আছে। আমি কিন্তু সাজাতে পারিনি, ঠিক আছে? তো আমি সাজাতে পারিনি, এতটা আমার পক্ষে সাজানো সম্ভব নয়। তো মোটামুটি তোমাদেরকে আমি দেখাচ্ছি, ব্যাপারটা কিন্তু খুব একটা কম অ্যামাউন্ট নয়। তো তোমরা সবাই ইউটিউবে লেগে থাকো, এই প্ল্যাটফর্মটার সাথে লেগে থাকো, নিশ্চয়ই তোমরা কিছু ভালো কিছু করতে পারবে। কারণ আমি দেখেছি ইউটিউব এত ভালো নোটিফিকেশান পাঠায়, ইউটিউবের সমস্ত কিছু ভালো। ইউটিউব প্ল্যাটফর্মটা আমার সবচেয়ে বেশি পছন্দ। আমি এতদিন ধরে কাজ করছি, আমার ভীষণ ভালো লাগে। ইউটিউবের গাইডলাইন মেনে সবাই চলো, আর যা যা ইউটিউব বলছে আর কি, সেগুলো মেনে চললেই আমার মনে হয় ইউটিউবে কিছু পাওয়া যাবে। আর একটা মেন ব্যাপার যেটা, সেটা হলো ধৈর্য রাখতে হবে। ধৈর্য যদি তুমি রাখো, ধৈর্য হলো ব্রহ্মচর্য। তুমি যদি ধৈর্য রাখো, তুমি সব কাজে একদিন সফল হবে। যেমন আমি সফল হলাম, তেমন আমি আশা করবো তোমরাও সফল হও।
তো প্লিজ ধৈর্য রাখো সবাই এই প্ল্যাটফর্মের থেকে, সবাইয়ের একদিন এরকম আমার মতো টাকা ঢুকবে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। তো আমার শুভকামনা সবার জন্য রইল, তার সাথে তোমরাও সবাই আমাকে শুভকামনা জানাও যাতে আমার পরবর্তী জীবনটা খুব ভালো হয়, পরবর্তী জীবনে যাতে আমি আরও উপরে উঠতে পারি, তো একটা বড় ইউটিউবার হতে পারি। আমার তো খুব স্বপ্ন যেটা বড় ইউটিউবার হওয়ার। অনেকক্ষণ কথা বলেছি, এবার একটু হাঁপাই, একটু রেস্ট নিই, তারপর তোমাদের বলি আবার কিছু কথা। একটু থাকো হ্যাঁ আমার সাথে, একটুখানি থাকো, আমি একটু রেস্ট নিই। মানে এত বেশি আনন্দ হয়ে গেছে মনে যে রেস্ট নিতে ভুলে গেছি, একটু রেস্ট নিই। তোমরা জানো আমার বলার অসুবিধা আছে, তো সেই জন্যে দেখো এই জামাটা পরেছি, জামাটা দেখে নাও। নানা রকম অন্যান্য কথা বলি, একই রকম কথা অনেকক্ষণ বলছি, তোমাদের একঘেয়ে লাগতে পারে যে দেখো নিজের টাকা পেয়েছে তাই আমাদের দেখাচ্ছে, অনেকগুলো টাকা পেয়েছে। তো এবার তোমাদের একটা কথা বলি, সবাই না বুকটা ধরে বসে থাকো হ্যাঁ। এবার একটা আমি দারুণ কথা বলতে যাচ্ছি তোমাদের, সেটা হলো তোমরা এতক্ষণে ভাবছো যে এই মানুষটা এরকম যে আমাদেরকে বলেনি চ্যানেল মনিটাইজ হয়ে গেছে, গুগল অ্যাডসেন্স পেয়ে গেছি, পেমেন্টও ঢুকে গেছে, এত খারাপ মানুষটা। তোমরা এরকম ভাবছো, আমি জানি আমাকে নিয়ে এসব ভাবছো, কিন্তু আমি বোধহয় এতটা খারাপও নয় তোমরা যতটা ভাবছো। এবার বলি, এখন তো এপ্রিল মাস চলছে, তো এপ্রিল ফুল তোমাদেরকে করা হয়নি। আমার মনের ভেতরে একটা কষ্ট হচ্ছিলো যে আমার সব ভিউয়ার্স যারা তাদের আমি এপ্রিল ফুল করলাম না। তো এটা আমার তরফ থেকে তোমাদের কাছে এপ্রিল ফুল ছিল না। আমার চ্যানেল এটা মনিটাইজ করেছে না, আমার গুগল অ্যাডসেন্স এসছে না, আমার ফার্স্ট পেমেন্ট ঢুকেছে। আমি শুধু তোমাদের হোল ভিউয়ার্সদের এপ্রিল ফুল বানাবার জন্য এটা করলাম। এই টাকাগুলো আমার মার, আমি মার কাছে এসেছি, মার কাছ থেকে টাকাগুলো চেয়ে নিয়েছি তোমাদেরকে বোকা বানাবো বলে, এপ্রিল ফুল বানাবো বলে। বাংলায় বললে কেমনটা লাগে এপ্রিল ফুল। তো এপ্রিল ফুল বানাবো বলে আমার মতে এপ্রিল মাস যতটা থাকে ততটা, পুরো এপ্রিল মাসটাই মানুষকে এপ্রিল ফুল বানানো যায়। তো সেই জন্যে আমি তোমাদেরকে এপ্রিল ফুল বানালাম, বুঝেছো? আমার জামাটা কেমন বলে আমি জানি তোমরা খুব রেগে যাচ্ছে, কিন্তু জামাটা দেখো, জামাটা খুব সুন্দর দেখতে, আমার উপর রেগেছিলাম না। তোমাদেরকে এপ্রিল ফুল করলাম, তোমাদের কেমন লাগলো বলো আমার ভিডিওটা, কেমন এপ্রিল ফুল হলে সবাই। টাটা, ভালো থেকো সবাই।